হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি রাত পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী এসেছিলেন, যত রাসূল এসেছিলেন, যত পয়গম্বর এসেছিলেন, তাদের সংখ্যা সম্পর্কে কিছুটা মতানৈক্য হলেও কিছুটা না অনেক বড় একটা মতানৈক্য। কেউ বলেছেন তাদের সংখ্যা 1,24,000, কেউ বলেছেন 2,24,000, কেউ বলেছেন 3,75,000। এতগুলা নবী যারা এসেছিলেন, সকল নবীদের একটা ইচ্ছা ছিল, একটা আরাধনা ছিল, আল্লাহ আমি যদি আদম না হইতাম, আমি যদি মুসা না হইতাম, আমি যদি ঈসা না হইতাম, আমি যদি শেষ জামানার নবীজির উম্মত হতে পারতাম, আমার কত সম্মান বেশি হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা ওই নবীজির কোনদিন উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই? করছি নাকি? না। আরে দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সেজন্য সকলেই আরেকটু জোরে জোরে সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু দ্বিতীয় মেহমান আসার আগ পর্যন্ত আমি শুধু নবীজির সামনে দুই একটা কথা বলবো। বন্ধুরা আমার, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ওনার চোখের দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় নাকি? তার সম্মান কত। হাদিস শরীফ বলে নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা ঘরের সামনে সিজদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবার চত্বর সমেত কাবা ঘরের সামনের যে জায়গাটা, যেটাকে বলে মাকাম ইব্রাহিম, অনেক হাজি সাহেব থাকতে পারেন, মাকাম ইব্রাহিমের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন নবীজির শানে। যদি কোনো ব্যক্তি মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেন। নামাজ পড়বে কয় রাকাত? 1 রাকাত, আর সওয়াব হবে 1,00,000 রাকাত। কেন? ওখানে নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন। নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সর্বপ্রথম মসজিদে নববীতে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে বাইতুল্লাহ শরীফের পরেই দ্বিতীয় জায়গাটা, যেটা মসজিদে নববীর জায়গার সম্মান বাড়িয়েছেন। কেমন সম্মান? যদি কেউ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 রাকাত নামাজ পড়ার কারণে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস, যেটাকে মসজিদে আকসা বলে, ফিলিস্তিনের যেটা নিয়ে যুদ্ধ হয়, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী, সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল এবং নবীদের সামনে ইমাম হয়ে নামাজ আদায় করেছেন। সেই জন্য ওই মসজিদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সেখানেও যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়, এক হাদিসে বলা হয়েছে 50 রাকাত, অন্য হাদিসে বলা হয়েছে 25,000 রাকাত, 50,000 অথবা 25,000 রাকাত নামাজের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। খাতির কার? নবীজির খাতির। বন্ধুরা আমার, যারা হজ করতে গেছেন তারা জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ঘরে জন্ম হয়েছে ওই ঘরটাকে বলা হয় নবীজির বেলাদতের ঘর। সৌদি গভর্নমেন্ট বর্তমানে সেই ঘরটাকে একটা পাঠাগার বানিয়ে রাখছেন। ওই নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘর আর হলো কাবা শরীফ, এই দুইটা ঠিক মাঝখানে একটা বাসা। এই বাসাটা হলো আবু জেহেলের বাসা। কার বাসা? আবু জাহেল। সকালবেলায় যদি তাকায়, আমার নবীজির চেহারার দিকে তাকায়, যেই চেহারার দিকে তাকালে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, যেই চেহারার দিকে তাকালে জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়, চেহারা ওইটা দেখে। আবার প্রত্যেকদিন সকাল বেলায় আবু জাহেল কাবা ঘরের চৌকাঠের সামনে 2টা করে সিজদা করে। কয়টা? আপনাদের কাছে হিসাব, একবার কাবা ঘরে একটা সিজদা করলে যদি 1,00,000 সিজদার সওয়াব আমলনামায় লেখা হয়, তাহলে আবু জাহেল প্রত্যেকদিন সকালে কাবা ঘরের সামনে 2টা করে সিজদা দিল, তার আমলনামায় তো 2 লাখ সিজদার সওয়াব হওয়ার কথা নাকি? কিন্তু আপনারা বলেন তো, আবু জাহেলের আমলনামায় কি কোনো সওয়াব লেখা হবে? কেন লেখা হবে না? কারণ হলো আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতে পারে। আবু জাহেল কাবা ঘরের সামনে
যদি 1 লক্ষ সিজদাও করে আমার নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 লক্ষ সিজদা করলেও একটা সিজদার সওয়াব আমলনামায় লিখবেন না। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালাম পাকে এক জায়গায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, যদি আল্লাহর সাথে মহব্বত করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন পথ দেখাইয়া দিলাম। আমার নবীর সাথে যদি তোমার গুড কানেকশন থাকে, ভালো সম্পর্ক থাকে, আমার নবীর সাথে যদি ভালো ব্যবহার করো, আমার নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি তোমার সম্মানের সম্পর্ক থাকে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো। তোমার জীবনের যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহগুলোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক নিমিষে maaf করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর ভালোবাসো, আমি তোমাদের ভালোবাসবো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব। বন্ধুরা আমার, কাবা শরীফের 4টা কানির মধ্যে একটা কানির নাম হলো রুকনে ইয়ামানি। যেই রুকনে ইয়ামানির মধ্যে হাজরে আসওয়াদ নামক জান্নাতি একটা পাথর বসানো হয়েছে, যে পাথরের দিক যদি কেউ চুম্বন করে, সাথে সাথে তার জীবনের গুনাহ খাতাগুলো পাথর চুষে নিয়ে যায়। সুবহানাল্লাহ কর। কাবা শরীফের রুকনে ইয়ামানিতে যে পাথর, যেটার নাম হলো হাজরে আসওয়াদ, যদি কেউ চুমা দেয় জীবনের গুনাহ খাতা maaf হয়ে যায়। শুধু তাই নয়, হাদিসে বলা হয়েছে, হাজী সাহেবরা হজ করতে গিয়া কাবা শরীফের চারপাশে যখন তাওয়াফ করে আর একটা তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াশ শুকরা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া আমরা অনেক সময় শুনি নাকি? তালবিয়া পড়ে আর চারপাশে ঘুরে ঘুরতে ঘুরতে যখন রুকনে ইয়ামানিতে এসে যায়, ওই হাজরে আসওয়াদটা যখন চোখে পড়ে, অমনি হাতটা উঁচু করে আল্লাহু আকবার শব্দ যদি বলে, ওইদিকে চোখের ইশারা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাজরে আসওয়াদের নবীজি চুম্বন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজরে আসওয়াদের সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, যদি কেউ হাজরে আসওয়াদের দিকে তাকায়া হাত উঁচু করে আল্লাহু আকবার বলে, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো হাজরে আসওয়াদ টেনে নিয়ে যায়। মা বোনেরা, দক্ষিণ পাশে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা একটু আগে আগে বসেন, পিছনে যারা আছে তাদেরকে একটু বসার জায়গা করে দেন। আমার কথা বুঝতেছেন আপনারা? এখন বলেন, আবু জাহেল ডান দিকে তাকাইলে আমার নবীজির চেহারা দেখে, যেই চেহারা দেখলে জীবনের গুনাহ maaf হয়ে যায়, যেই চেহারা দেখলে তার জন্য দোজখ হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাম দিকে তাকাইলে কাবা ঘর দেখে, বাম দিকে তাকাইলে ওই হাজরে আসওয়াদ দেখে, আবার ওইখানে গিয়ে সেজদাও দেয়, কিন্তু তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। একেবারে হিসাবটা দিনের আলোর মতো স্পষ্ট। আমার নবীর সাথে সম্পর্ক ভালো নাই, তুমি যতই হাজরে আসওয়াদ দেখো, নবীর সাথে তোমার গভীর সম্পর্ক নাই, যতই তুমি নবীর দিকে তাকাও। নবীজির সাথে সম্পর্ক ভালো নাই, যতই তুমি হাজরে আসওয়াদের দিকে তাকাও, তোমার জীবনের একটা গুনাহ খাতাও কমবে না, কমবে না, কমবে না। জোরে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ বন্ধুরা আমার। এবার আবু জাহেল একটু ফোন দিয়াটে নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, ডাক দে, আবু জাহেল, আয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজি এগিয়ে এসেছেন, কি বলো? রাহমাতুল লিল আলামিন দোয়া করেন, আল্লাহ আমার প্রতিবেশী আবু জাহেল যেন আমার ডাকে সাড়া দেয়, আমার হাতে হাত দিয়ে যেন কালেমা পড়ে। মনে করলেন নবীজি যেন আমার দোয়াটা কবুল হয়ে গেছে। আবু জাহেল ডাক দিছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসছেন, কি বলেন? ও আবু জাহেল। আবু জাহেল কয়, মুহাম্মদ তোমাকে আমি একটা পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাস করতে পারো কথা দিলাম তোমার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি কয়, আমি পরীক্ষা দেওয়ার জন্য রেডি। কি পরীক্ষা বলেন? এবার দুষ্ট বাবাচার আবু জাহেল হাতে কিছু খেজুর নিয়ে আছে, কিতাবে লিখেছে খেজুরগুলা আগুনে পুড়ছে, আগুনে পুড়ে উপরের চামড়াটা একেবারে পুড়ে গেছে, ভিতরের খেজুরগুলো সিদ্ধ হয়ে গেছে, বিচিটা পর্যন্ত ঝলসে গেছে। যেন আপনারা বলেন তো, এরকম পোড়া খেজুরের বিচি থেকে কি গাছ হওয়া সম্ভব? বলেন। রহমাতুল লিল আলামিন এসেছেন। আবু জাহেল কয়, এই খেজুরগুলো জমিনে লাগিয়ে দেওয়ার পর যদি এখান থেকে গাছ হয়, আমি আবু জাহেল তোমারে কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতের হাত, নূরের হাত, নূরানি হাত দিয়া আবু জাহেলের হাত থেকে খেজুরগুলো নিয়ে জমিনে লাগাইয়া দিতে দেরি হইছে, গাছ গজাইতে দেরি হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোরা প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। সুবহানাল্লাহ। আজকে একটা কিতাবে পড়লাম, নবীজির সম্মান অনেকেই বিশ্বাস করতে চায় না। একবার সাহাবী আজমাইন রা কয়, হুজুর আমরা সবাই ক্ষুধার্ত, কি করব? সমুদ্রের পারে সব সাহাবী সহ, হুজুর আমরা ক্ষুধার্ত, এখন কি খাবো? খাওয়ার কিছুই নাই। হুজুর কয়েকজন সাহাবী রেট পাঠাইলেন, যাও সমুদ্রের কিনারে যাও। সমুদ্রের কিনারে নবীজি গেলেন, সাহাবী আজমাইনরা গেলেন। যাওয়ার পরে দেখলেন অনেক বড় একটা মাছ তাদের দিকে এগিয়ে আসছে। নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত সাহাবী একটা মাছ 15 দিন ভরা খেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবীকে অন্য সাহাবীরা জিজ্ঞেস করতেন সেই মাছটা কত বড় ছিল। উনি বলছেন যে মাছটা কত বড় ছিল সেটা কেমনে বলি? মাছের একটা কাঁটা ছিল, একটা কাঁটা এনে আমরা ওই মরুভূমির মধ্যে সমুদ্রের পাড়ে আমরা ওই কাঁটাটাকে খাড়া করে রাখার পর আমাদের মধ্যে সবচেয়ে বড় উট যেটা ছিল, উটের পিঠে চড়ে ওই কাঁটার নিচ দিয়ে যাইতাম, কাঁটার সাথে বাঁচত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আবু জাহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা চোখে দেখার পর বিশ্বাস করে না। কারণ কি মনে করে? নবী আমার মতো নাকি? কোন আমরা যদি পোড়া খেজুর বুনি হবে কি? গাছ হবে? বিশ্বাস হয় না আপনাদের? পোড়া খেজুর আমরা বুনলে কি গাছ হবে? আর নবীজি বুনলে হবে? তাহলে বোঝা গেল নবী আর আমি এক না। নবীজিকে আমাদের সাথে তুলনা করা যাবে? করা যাবে না। কিন্তু আবু জাহেলের ভিতরে বিশ্বাস নাই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মাই ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, যাদের কপালে হেদায়েত নাই তারা কখনো ওলি আল্লাহকেও মুর্শিদ হিসেবে পায় না। তাদের কপালে হেদায়েত নাই, কারণ কপালে হেদায়েত নাই জন্য তারা কখনো কাউকে পথ প্রদর্শক হিসেবে পাবে না, তাদের কপালে হেদায়েত না থাকার কারণে। আবু জাহেলের কপালে হেদায়েত আছে? হেদায়েত নাই। সম্মানিত বন্ধুগণ, আবু জাহেল কয়, বুঝতে পেরেছি এটা তোমার কারামতি না। আগুন যখন তাপ দিয়েছি মনে হয় খেজুরের উপরের চামড়াটা সিদ্ধ হয়েছে, খেজুর সিদ্ধ হয়েছে, কিন্তু বিচি পর্যন্ত তাপ পৌঁছে নাই। দেখছেন কেমন টাটকা শয়তান, কেমন শয়তান, টাটকা শয়তান। পৃথিবীতে নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আছে না নাই? আবু বকরের বংশধর আছে না নাই? আবু জাহেলের বংশধরও পৃথিবীতে আছে। সব কথায় যুক্তি খোঁজে। পৃথিবীর সব নিয়ম একরকম, আর আমার নবীর নিয়ম হলো আরেক রকম। আবু জাহেল নবীরে কয়েক আগামীকাল এসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আবার আসছেন। আবু জাহেল দ্বিতীয় দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসছে। জি বলেন। আজকে দেখি তোমার কেমন ক্ষমতা। নবীজি কয়, আমার তো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? আরেকটু জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। কি করতে হবে শুধু বলেন।
ভাগ্যের পোড়া খেজুরগুলা চাকু দিয়ে ফাইরা ফাইরা ভিতর থেকে বিচিগুলা আলাদা করছে, বুঝছেন? বিচিগুলা সরাইছে, শুধু খেজুরগুলা রাখছে। রহমাতুল লিল আলামিন রে কয়, আজকে যদি এই খেজুরগুলা থেকে গাছ বানিয়ে দেখাইতে পারো, কথা দিলাম তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি রহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের নূরানি হাত দিয়ে আবু জেহেলের হাত থেকে নেওয়া খেজুরগুলা আজকে বিচি ছাড়া খেজুর মাটিতে পুইতা দিতে দেরি হয়েছে, গাছ গজাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আবার গাছ হয়ে গেছে। সৌদি আরবে যারা হজ করতে যান তারা অনেকেই বলেন, আহা আল্লাহর কেমন কুদরত, আমরা দেখে আসলাম খেজুর আছে কিন্তু খেজুরের ভিতরে বিচি নাই। সেই গাছগুলো এখনো আছে যেখানে বিচি ছাড়া খেজুর হয়। রহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচি ছাড়া খেজুরগুলা জমিনে বুনে দিলেন, সাথে সাথে গাছ হয়ে গেছে, কিন্তু কপালে হেদায়েত নাই। আবু জেহেল আবার বলতেছে, হায় হায় দুনিয়ায় কত রকমের জাদুকর দেখলাম, বিচি ছাড়া খেজুর দিয়ে গাছ বানায় এই জাদুকর সর্বপ্রথম দেখলাম কপালে হেদায়েত নাই, নবীকে মানতে পারে নাই। বলেন ঠিক কিনা? আর যাদের কপালে হেদায়েত আছে, নবীজিকে কোনোদিন দেখে নাই। হযরতে ওয়াইসাল কারনী রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে কোনোদিন চর্ম চোখে দেখেন নাই, কিন্তু নবীজির অন্তর থেকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। নবীজির মুজিজা দেখার পরে বিশ্বাস না করার কারণে হয়েছে আবু জাহেল আর নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা শোনার পর বিশ্বাস করে না দেখেই বিশ্বাস করার কারণে যিনি আল্লাহর প্রিয় হয়েছেন তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফে নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকরের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন, কিয়ামতের দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যখন মানুষের বিচার কাজ শুরু হয়ে যাবে, মানুষগুলো যারা ভালো মানুষ তারা জান্নাতের কাছে যখন যাবে, নামাজি মানুষকে জান্নাতের একটা গেট আছে, নামাজের গেট, ওই গেট থেকে ডাকা হবে, ও নামাজি তুমি আমার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করো। দানবীরকে ডাকা হবে, তুমি দুনিয়ায় দান সদকা করেছ, তুমি আমার মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করো। এক একটা দরজা থেকে এভাবে ডাকা হবে। যারা দুনিয়ায় ভালো মানুষ ছিল এক একটা ভালো কাজের জন্য এক একটা গেট দেওয়া থাকবে। নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকর এমন বিশ্বাসী, ওই দিন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের যতগুলো গেট সবগুলো গেট থেকে আমার হযরতে আবু বকর সিদ্দিককে ডাকা হবে। সুবহানাল্লাহ। আরেক দল মানুষকেও ডাকা হবে, তারা কারা? নবীজি বলেন, একদল মানুষকে ডাকা হবে, ও নামাজি আমার মধ্যে আমার কাছে আসো। নামাজি দৌড়ে যাবে গেটের কাছে, সাথে সাথে গেট বন্ধ। ও রোজাদার তুমি আমার মধ্যে আসো। রোজার একটা গেট থাকবে, গেটের কাছে দৌড়িয়ে যাবে লোকটা ভিতরে প্রবেশ করার জন্য, সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে যাবে। ও সালাম দানকারী, ও হাফেজ, ও আলেম, ও উলামা, ও হাজি সাহেব, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, আমার মধ্যে দিয়ে আসো। এক একটা গেট থেকে ডাকা হবে, গেটের কাছে যাবে, দরজাটা লেগে যাবে, লোকটা হাহুতাশ করবে, কান্নাকাটি করবে, হায় হায় এমন কেন, আমাকে ডাকা হয়, দরজার কাছে যাই আর দরজা আটকে যায়, ভিতরে যেতে পারি না। আরেক দরজা থেকে ডাক দেওয়া হয়, ওই দরজায় দৌড়িয়ে যায়, দরজা আটকে যায়, ভেতরে যাইতে দেওয়া হয় না কেন। এবার আওয়াজ আসবে, ওরে মুসলমান, তুমি তো দুনিয়ায় হাজি সাহেব ছিলা, হাফেজ সাহেব ছিলা, মুফতি সাহেব ছিলা, আলেম ছিলা, মাওলানা ছিলা, তুমি খুব ভালো মানুষ দুনিয়ায় পরিচয় দিছো, কিন্তু আমার নবীজিরে মাঝে মধ্যে বিশ্বাস করছো, মাঝে মধ্যে বিশ্বাস করো নাই, তুমি ছিলা মুনাফিক। আজকে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে তোমার এই কঠোরতার জন্য এরকম আচরণ করলেন। বলার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এক দল ফেরেশতা আসবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন এদেরকে উল্টা দিকে ভাঙো আর জাহান্নামে নিক্ষেপ করো। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, পবিত্র কোরআন শরীফের যে সূরা থেকে তেলাওয়াত করেছেন সূরার নাম হলো সূরা মুলুক। রাজত্ব নাকি মনে আছে আপনাদের? রাজত্ব আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন, আবার কেড়ে নেন। দিতেও সময় লাগে না, কেড়ে নিতেও সময় লাগে না, লাগে নাকি? সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়া আমরা চিরদিন থাকবো কি? যে কোনো সময় মৃত্যুর ডাক এসে যেতে পারে, পারে কিনা?
এখন থেকে 1 ঘন্টা বেঁচে থাকবো এরকম গ্যারান্টিও কারো নাই। 1 মাস 1 বছর বাদ দিলাম, 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ডের ভরসা কারো নাই। কবরে যেতে হবে, ঠিক কিনা? কবরে যায় আমাদের কাছের অনেক মানুষ। আমি মাঝে মধ্যে বলে থাকি, আমি রংপুরে মাহফিলে গেছি, রংপুর শাপলার পাশে বড় কেন্দ্রীয় কবরস্থান, গেটে লেখা দেখলাম, হে পথিক দাঁড়াও, একটু চিন্তা করো। গতকালকে আমি তোমাদের মতো ছিলাম, আজকে এখানে যারা আমরা সবাই কবরবাসী হয়েছি, আগামীকাল আবার তোমরাও কবরবাসী হবে, ঠিক কিনা? কোন বলেন তো, কবরে যেদিন যাব সেই দিন যে বন্ধু হবে তার চেয়ে বড় বন্ধু আর কেউ নাই, আছে নাকি? কবরের বন্ধু হলো সবচেয়ে বড় বন্ধু। কবরের বন্ধু হলো সবচেয়ে বড় বন্ধু। হাদিস শরীফে বলা হয়েছে, যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর দুনিয়া একটা সরিষা দানা এতটুকু উপকার যদি কবরবাসী কবরে শুয়ে দুনিয়ার মানুষের পক্ষ থেকে পায়, সারা দুনিয়া কোনো মানুষের নামে উইল করে দিলে, লিখে দিলে, মানুষ যতটা খুশি হয় কবরবাসী কবরে শুয়ে তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি খুশি হয় সরিষা দানা পরিমাণ উপকার যদি কবরে থেকে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, সেই কবরে যখন কোন মুসলমান মৃত্যুবরণ করে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি না হয়, মুসলমান যদি মৃত্যুবরণ করে, মুসলমানের বুকে হাত রেখে একটা দোয়া বলে, সব জায়গায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, ফটিক পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ফটিক পাড়ার পক্ষ থেকে দ্বিতীয় বক্তার আগমন, নারে তাকবীর। গভীর মনোযোগ বন্ধুরা, হুজুর আসছেন, আমি কথা সামনের দিকে আর বাড়াচ্ছি না। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, কবরে রেখে বুকের উপর হাত দিয়ে একটা দোয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? কর হ্যাঁ, কবরে রেখে দোয়া পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে দিয়ে গেলাম, ঠিক কিনা? নবীর দলে দিয়ে গেলাম। যদি মৃত্যুর পরে কবরে নবীর দলে থাকা একান্ত প্রয়োজন হয়, নবীর দল ছাড়া যদি মুক্তির আশা না করা যায়, তাহলে যতদিন দুনিয়া আছি ততদিন নবীর নাম শুনলে আপনার গায়ে এত যন্ত্রণা লাগে কেন, জ্বালা লাগে কেন? আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি অন্তর না কাঁদে, তাহলে আপনি মুমিন নন, আপনি মুসলমান নন, আপনি হলেন পাক্কা মুনাফিক। যদি আমার মধ্যে এই আচরণ থাকে, আমিও মুনাফিক। পবিত্র কোরআন শরীফ এবং হাদিসের মাধ্যম থেকে আমরা জানতে পারি, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইসলাম এসেছে, এই কোরআন যে ইসলাম নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাদের দান করেছেন, যেই দিন মানার কারণে আমরা মুসলমান হয়েছি, ওই দিন বলে মুনাফিকের জায়গা হলো জাহান্নামের তলদেশে। কোথায়? একজন কাফের থাকবে জাহান্নামে, কিন্তু একজন মুনাফিক সম্পর্কে বলা হলো মুনাফিকের জায়গা হলো জাহান্নামের তলদেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুনাফিকের কাতার থেকে সরে সত্যিকারের মুমিন হিসেবে আজকের মাহফিল থেকে কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।